Yes, I think if the whole world followed I'm not an expert, but I would simply say if the whole world followed Shiva, it would be all right too, you know. Am I right? Yes, I'm fascinated by it. It's so old. The religion is so old that it boggles the mind. You know, it just simply tells us we don't know anything. ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। বহু ধর্মের দেশ ভারতবর্ষ। প্রত্যেক ভারতবাসীর স্বধর্মাচরণের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও ভারতবর্ষের জনসংখ্যার প্রায় 85% হিন্দু তথা সনাতন ধর্মের। এই ধর্মে ভগবান শিব তথা মহাদেবের এক আলাদা মহিমা রয়েছে, যে কারণে ভারতের কোণে কোণে ভগবান শিবের প্রাচীন মন্দির রয়েছে, যেখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। কিন্তু ভারতে একটি এমন শিব মন্দির আছে যেখানে একটি রহস্যময় শিবলিঙ্গ রয়েছে, যার পুজো একদিকে যেমন হিন্দুরাও করেন, পাশাপাশি মুসলিমরাও করে থাকেন। কিন্তু এর কারণ কি? এই শিবলিঙ্গে এমন কি লেখা আছে যার জন্য গত 100 বছর ধরে মুসলিমরা এই মন্দিরে এসে ভগবান শিবের আরাধনা করেন? কোথায় রয়েছে এই রহস্যময় শিবলিঙ্গ? এর আসল রহস্য জানলে সবাই অবাক হয়ে যাবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন যে শিবলিঙ্গের পুজো করে হিন্দু মুসলিম উভয়েই। ভিডিওতে অনুরাগের সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভগবান শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আরাধ্য। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তা রূপে অধিষ্ঠিত। সৃষ্টি, স্থিতি, প্রলয় এই 3 রূপের কারণ হলেন মহাদেব। সর্বোচ্চ স্তরে ভগবান শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। শাস্ত্রে শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয়। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম আছে, যার নাম শরিয়া তিওয়ারি। এই গ্রামে একটি মন্দির আছে। সর্বোপরি একটি রহস্যময় শিবলিঙ্গ আছে, যার পুজো হিন্দু মুসলিম সবাই একত্রে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে করেন। বলা হয় যে এই শিবলিঙ্গের গায়ে উর্দু ভাষায় একটি বিশেষ কলমা লেখা আছে, যাকে ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র বাক্য মনে করা হয়। এই পবিত্র বাক্যের জন্যই ইসলাম ধর্মের মানুষেরা এই মন্দিরে এসে থাকেন এবং হিন্দুদের পাশাপাশি এই শিবলিঙ্গের আরাধনা করেন। কথিত আছে যে যখন মাহমুদ গজনী ভারতে লুণ্ঠনের পাশাপাশি সব হিন্দু মন্দির ধ্বংস করছিলেন, তখন তিনি এই মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করেছিলেন। তিনি বারংবার এই মন্দিরের উপর আক্রমণ করেন, কিন্তু তার সেনাবাহিনী একাধিকবার প্রচেষ্টার পরেও তিনি মন্দিরটি ধ্বংস করতে সক্ষম হননি। গজনীর সৈন্যরা মন্দিরের নিচে খনন করে এই মন্দিরকে উপড়ে ফেলার চেষ্টা অবধি করেছিল, কিন্তু একসময় তারা নিজেদের হার স্বীকার করে। তারা যত বেশি খনন করে শিবলিঙ্গ তত বেশি বড় হয়ে যায়। একসময় তারা অত্যন্ত ক্লান্ত হয়ে ওঠে। এই শিবলিঙ্গ উপড়ে ফেলতে ব্যর্থ হলে গজনী তাতে উর্দু শব্দ খোদাই করে, যার মূল উদ্দেশ্য ছিল যে যাতে হিন্দুরা এই মন্দিরে আর কখনো পুজো না করতে পারে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে হিন্দু ধর্মের ভিত নাড়ানো এত সহজ নয়। এই ধর্ম সবাইকে নিয়ে চলতে জানে, সর্বোপরি সবাইকে সমান সম্মান প্রদান করে। ফলে আজও ইসলামের লেখা থাকা সত্ত্বেও ভগবান শিবের এই বিশেষ শিবলিঙ্গে পুজো করতে হিন্দু ধর্মাবলম্বীরাও এসে থাকেন। যে পুজো কখনো থেমে যায়নি। পাশাপাশি ঘটে যায় আরও একটি বড় ঘটনা। মুসলিমরাও এই মন্দিরে এসে পূজা অর্চনা শুরু করে, অর্থাৎ এক কথায় গজনীর সেই কুমতলব পুরোপুরি ব্যর্থ যায়, আর যাকে সে ধ্বংস করতে গিয়েছিল সে আগের থেকেও বেশি প্রসিদ্ধ হয়ে যায়। বিশেষত রমজান মাসে মুসলিমরা ভগবান শিবের মূর্তি পুজো করতে মন্দিরে যান। মাহমুদ গজনীর ভয়ানক ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পায়নি হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান সোমনাথ মন্দির। তিনি এখানেও জ্যোতির্লিঙ্গকে রীতিমতো ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন, যা ভারতের ইতিহাসের এক কুখ্যাত ঘটনা। এমনকি এই আক্রমণের শিকার হয়েছিল মথুরা, বৃন্দাবন, কনৌজের মতো স্থান। তিনি শুধুমাত্র লুণ্ঠন করতে আসেননি, এক প্রকার ধ্বংস করতে এসেছিলেন। কিন্তু তার এই প্রয়াস কোনোভাবেই থামাতে পারেনি সনাতন ধর্মের প্রসারকে। এভাবেই হিন্দু ধর্মের শিকড় শক্ত হচ্ছিল। বহিরাগত শক্তি যতই এই ধর্মের উপর আঘাত করেছিল, এই ধর্ম আগের থেকেও বেশি মজবুত হয়ে উঠছিল। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে হিন্দু ধর্মের সংস্কৃতি। কোথাও ভগবান শ্রীকৃষ্ণ, কোথাও ভগবান শিব, আবার কোথাও ভগবান বিষ্ণুর পুজো শুরু হয়ে গেছে।
এই মন্দির এবং শিবলিঙ্গ সারা বিশ্বের মানুষের জন্য সাম্প্রদায়িক এবং ধর্মীয় সম্প্রীতির একটি মহান প্রতীক হয়ে উঠেছে। এরকম দৃশ্য সারা পৃথিবীতে খুব কমই চোখে পড়ে। মন্দিরের আরেকটি বিশ্বাস হলো যে এই শিবলিঙ্গের ওপর কোনো ছাদ নেই। যখনই মানুষ ছাদ দেওয়ার চেষ্টা করেছে তখনই সেই ছাদ পড়ে গেছে। গ্রামের কিছু বিশিষ্ট মানুষ জানান, আগে এই মন্দিরে শিবলিঙ্গ ছাড়া কিছুই ছিল না। বর্ষাকালে বয়ে যাওয়া কাদার নিচে মানুষের কঙ্কাল অবধি দেখা যেত। মানুষ বিশ্বাস করে যে শিবলিঙ্গের নিচে মানব কঙ্কাল এবং যে ধর্মগ্রন্থ লুকিয়ে আছে তা মাহমুদ গজনী এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষের প্রমাণ। মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকে এই মন্দিরে ভক্তদের ভিড় শুরু হয়, যেখানে হর হর মহাদেব উচ্চারণে মুখরিত হয় মন্দির। অনেকেই এখানকার শিবলিঙ্গকে নীলকণ্ঠ মহাদেবও বলে থাকেন। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। আরও এরকম রহস্যময় মন্দির সম্পর্কে জানতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।